আমরা অনেকেই হতাশ। কেন হতাশ হই? মানুষের নেগেটিভ কথাবার্তায়। মানুষ যখন প্রচুর নেগেটিভ বলে আমাদের সামনে, তখন আমরা হতাশ হই। পার্সোনালি আপনি দেখবেন, আপনি পারেন সব কিছু, আপনি বুঝেন, আপনার একটা গোল আছে, ওইটা অ্যাচিভ করতে পারবেন, আপনার এটা আত্মবিশ্বাস আছে। কিন্তু একজন মানুষে বলবে, আপনি এটা পারবেন না। লাইক সাপোজ আপনি ধরেন অনলাইনে ব্যবসা দিবেন, গেঞ্জি, কাপড় চোপড় এগুলো বিক্রি করবেন। আপনার বিশ্বাস, আপনি ডিজিটাল মার্কেটিং বোঝেন, ফেসবুক মার্কেটিং বোঝেন, আপনি পারবেন এবং আপনার কথা বলার ভালো দক্ষতা আছে, আপনি কথা বলে এগুলো বিক্রি করতে পারবেন। কিন্তু আপনি যখন কারো কাছে জানতে চাইবেন যে আসলে এটা দিতে যাচ্ছি কেমন হয়, সে বলবে এগুলো অনেকেই দেয়, অনেকেই দেয়, সবাই মানে সাকসেস হয় না, পারবে না, সবাই পারবে না, তোমার দ্বারা হবে না। সো এই জিনিসগুলো আপনারা কখনোই কান দিবেন না। ইফ ইউ থিঙ্ক ইউ হ্যাভ এ কনফিডেন্স, দেন ইউ উইল ডু ইট। ওকে? সো অন্যের কথা কান দেওয়ার দরকার নাই, এই জিনিস হচ্ছে ব্যাপার। এখন মানুষ কেন এরকম বলে? মানুষ এরকম বলে বিকজ দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউ। তারা জানে না আপনি কি পারেন এবং কি করতে পারেন না। দ্যাটস ওয়াই তারা তাদের জায়গা থেকে এই জিনিসগুলো বলে। এখন কার কাছে গেলে আপনি সদ্বুদ্ধি পাবেন বা ভালো বুদ্ধি পাবেন, আপনার সাথে ম্যাচ করবে? দেখেন, যাদের থিঙ্কিং ভালো, যারা প্রচুর পড়াশোনা করে, শুধু ব্যক্তি, শুধু নিজের বিষয়ে যাদের দক্ষতা নাই, যাদের দক্ষতা আরও হাজারটা মানুষ সম্পর্কে আছে, যারা হাজারটা মানুষ নিয়ে অ্যানালাইসিস করে, তারা ভালো বুদ্ধি দিতে পারবে। এই পৃথিবীতে সবচেয়ে ধ্বংসাত্মক মানুষ হচ্ছে তারা, যারা শুধু নিজের বা ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনা করে। আর যারা ভালো, যারা সুন্দর সুন্দর কথা বলে, তারা হচ্ছে সবাইকে নিয়ে অ্যানালাইসিস করে। 100টা 1000টা মাইন্ড কিভাবে চলে, কিভাবে মানুষ থিঙ্কিং করতে পারে, সব চিন্তাভাবনা যখন সে একসাথে করে নিজের উপরে নিয়ে আসে এবং নিজে অ্যানালাইসিস করে কথাটা বলে, তখন সে ভালো কথা বলে এবং এই কথাটা হচ্ছে যুক্তিযুক্ত এবং ভালো কথা।